আমরা এখন যাচ্ছি ভ্যাকসিন করতে না বাবা। এটা লার্জ ভ্যাকসিন হবে। ও বাবা, কোথায় দেবে? হাঁটুর মধ্যে? হ্যাঁ, একটুখানি ব্যথা হবে। একটা ব্যথা হবে। আচ্ছা, এটা কি করেছে? টেবিলগুলো করলাম। কি সুন্দর তো। তাও দেখো কি ফাঁকিবাজ, ও কিন্তু 2 এর মধ্যে টেবিল পারে, ও শুধু 2 and 3 লিখেছে। এইটা 9 কর, তাহলে বুঝবো। সিম্বা, এটা কি বাবা? এটা মামি ব্রাশ, এটা দিদি ব্রাশ, গাড়ি ব্রাশ হোক, ব্রাশ তো রুটি। সিম্বা দাদা কই? ওই দেখো দাদা শুয়ে আছে। টাইগার, আয় চলে 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 চলে, কাম কাম কাম। দেখতে গেল কে এসছে। কাম 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 কাম। তুমি এতক্ষণ কি করছিলে? আমি ভাবলাম কি আমি অফিসে চলে যাবো, দেখাই হবে না। চলো চলো চলো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু এনি ডে উইথ এনি ব্লগ। আজকে হচ্ছে বুধবার, ওয়েডনেসডে। আজকে নতুন একজন এসছে, নতুন একটা মেয়ে এসছে, তো এই কুট্টুস করে রাখার জন্য। মামি আজকে যাচ্ছে কোথাও, এবার বলে কি হয় ওকে রাখতে হবে, তার জন্য এসছেন উনি, বাচ্চা মেয়ে। আর আমি এখন বেরোচ্ছি অফিস, এখন বাজে অ্যারাউন্ড 10:40। ওই কুট্টুসকে স্কুল থেকে নিয়ে এসছে, অলরেডি দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোই। আর পিঙ্কি আজকে, আরে কোন এরিয়া তোমার? কোন এরিয়া? আচ্ছা, বাগুইয়াটি আছে। সময় পাইনি, লাঞ্চ দিতে পারিনি, লাঞ্চটা বললো অফিস যাওয়ার সময় দিয়ে আমাকে বেরিয়ে যাবে। তো চলো, এটাই হলো ব্যাপার। আমাদের এগোই, রাতে এসে কথা বলছি, আছে প্রচুর চাপ। চলো এগোনো যাক। চলো, এখন বাজে কটা বাজে? 9:35, না সরি 9:25। বাইরে ঢুকে গেছি। পিঙ্কি বললো কোথায় বেরোবে, মাইকেল নগর যাবে, তাই দেখি যায় কিনা, নইলে বাইক ঢুকিয়ে দেবো। চলো আগে জিজ্ঞেস করি, নইলে ফ্রেশ হতে আজকে চান করতে হবে, চুল দাড়ি সব ট্রিমিং করে এসছি। চলো জিজ্ঞেস করি আগে। আরে শুনছো? দেখো অন্ধকারে বাইরে এসে দাঁড়িয়ে আছি, এখন অব্দি আসতে পারলো না, কি অবস্থা। এবার বুঝলাম কেন এলাম মাইকেল নগর ধাবায় এসছি। এখানে কিছু খাবারের অর্ডার দেওয়া হয়েছে, তো সেই ওটা মানে অর্ডারটা দিতে, মানে খাবারটা নিয়ে যেতে, বাইরে খাওয়া দাওয়া হবে আজকে। রেস্টুরেন্টে কেউ আসবে না বা ধাবায় কেউ আসবো না, তো ওটাই অর্ডারটা দেওয়া হলো। এখন পাম্পে আছি, আমার জন্য চা বলা হয়েছে, চাটা খাবো, খেয়ে তারপর খাবারগুলো নেবো। খাবারটা করতে টাইমও লাগবে, তো ওগুলো নিয়ে তারপর চলে যাবো। তার বাড়ি গিয়ে স্নান করবো, আবার চা খাবো, খেয়ে তারপর রাতে ডিনার করবো। তো এই হলো এখন অবধি প্ল্যানিং। কুট্টুস মনে হয় ফর্মের কাছে পড়ছে, আমার সাথে দেখা হয়নি। আর টাইগার সিম্বা দুজন একসাথে দেখা করতে বেরিয়েছিল, ওকে আদর করে দিয়ে এসেছি। তো চলো আপাতত ওয়েট করি, চাটা কখন দেবে, তারপর খাবারটা কখন দেবে, তারপর কখন বাড়ি যাবো। কি দিছে? মানে ব্যাচগুলো করতে হবে। তো কখন করবি? কোথায় যাচ্ছিস? পড়ে যাবি তো। কোথায় যাচ্ছি আমরা বাবা? ইঞ্জেকশন হবে, কি মজা। আমরা এখন যাচ্ছি ভ্যাকসিন করতে না বাবা। এটা লার্জ ভ্যাকসিন হবে। ও বাবা, কোথায় দেবে? হাঁটুর মধ্যে? হ্যাঁ, একটুখানি ব্যথা হবে। একটা ব্যথা হবে। আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি কুট্টুসের ভ্যাকসিন করতে। বলে দেবো বাবা, আমরা ভ্যাকসিন করতে যাচ্ছি। কে কে যাচ্ছে? পাপা যাবে, মামি যাবে, তুমি কি যাবে? তুমি তো হবে, কি মজা। চলো চলো চলো। ভগবান, আজকে পাইনি ইনজেকশন। কালকে কখন করাবে? 8টা 8:30 না, কালকে না, ওর বাবা ওকে 1টা-1:30 নাগাদ নিয়ে যাবে। হ্যাঁ দুবেলা দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলে বাবা, বেঁচে গেছি, চলে চলে চলে, বেঁচে গেছি। আজকে ইনজেকশন হবে না, চলে বাবা, চলে চলে চলে। কি মজা পেয়েছি। তো যাই হোক, আজকে ভ্যাকসিন হবে না। গাড়িটা ঢোকাই, টুকে স্নান করতে যাই। অনেক রাত হয়েছে, কটা বাজে? 10:10, 10:10। গাড়িটা ঢোকাই। এটা কি করেছে? টেবিলগুলো করলাম।
ইতি সুন্দর তো তাও দেখো কি ফাঁকিবাজ, ও কিন্তু 12 অব্দি টেবিল পারে, ও শুধু 2 and 3 লিখেছে। এইটা 9 কর তাহলে বুঝবো। তো ঝাপলা মারা কাজ পাপার মতো। আর কি পাপাও ওরকম। এখন বাজে 11:30 বাবা, 11:30 না, এখন বাজে 11:30। আমি খাচ্ছি চা, কারণ একটু আগে বেরিয়েছি স্নান করে। চাটা খাবো, খেয়ে ডিনার অলরেডি টেবিলে রাখা রয়েছে, ডিনারটা করবো, করে শুয়ে পড়বো। ও ভালো কথা, একটু আগে দাদা ফোন করেছিলাম। দাদা বললো কালকে মাসো তো ভাই বা দাদা মানে কাজিন ব্রাদার বা সিস্টার, ওনার কাজিন বিয়ে আছে, তো আসবে দমদমে নেমে, তা আগে এখানে আসবে, এখানে মিট করে আমি হয়তো বললো যতটা পাবো এগিয়ে দিতে, তো আমি ওকে পুরো বাগুড়ি দিয়ে এগিয়ে দেবো। তো যাই হোক, এগিয়ে দিয়ে তারপর বাড়ি চলে আসবো। আর কালকে আছে আমাদের পাড়ার একদিনের মেলা, দয়দান মেলা। তো ওটা আমাদের কাছে একটা বড় ফেস্টিভ, ওই একদিনের ফেস্টিভ। তো রাতে ওখানে আমরা যাই, প্রতি বছরই যাই, কালকেও যাবো। তো এই গেল কালকে প্ল্যানিং। তো কালকে অনেকদিন পর দাদার সাথে দেখা হবে, আই এম রিয়েলি এক্সাইটেড। মানে দ্য ম্যান হুম আই অ্যাডমায়ার ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড, মানে জবে থেকে আমি বুঝতে শিখেছি, আমি ওকে শ্রদ্ধা করতে শিখেছি। আমার অনেক কিছু প্রথম শেখা ওর কাছে। তো যে আই রিয়েলি অ্যাডমায়ার হিম। তো আমার মানে এক্সাইটেড, আই এম ভেরি মাচ এক্সাইটেড। তো দিস দ্য থিং। এবার তারপর যাই হোক, চাটা খেয়ে নিই। এবার একটু পায়েলের কাছে যাবো দেখা করতে, কারণ পায়েল কালকে ভোরবেলা 5:30 বেরিয়ে যাবে, বলে টাইমে পৌঁছতে পারবে না, নদী পার করতে পারবে না গাড়ি নিয়ে। তো এখনই কি দেখা করেনি, কারণ পুচকেটার সাথে আবার প্রায় 2-3 মাস পরে দেখা হবে। তো আগে দেখাটা করে আসি, ঘুমিয়ে পড়বো আবার, আগে চাটা খেয়ে তাড়াতাড়ি করে। চলো, এখন বাজে 1:15। ইয়েস, আমরা করছি ডিনার। আমার কোনো অসুবিধা নেই, কারণ কালকে আমার অফ আছে। ডিনার রয়েছে কি গো? বাটার নান, রুটি আর মাংস। আচ্ছা, বাটার নান, রুটি আর মাংস। পিঙ্কি কালকে অফিস আছে, সকালবেলা কুটুসকে স্কুলে দিতে যাবে, তারপরে বইপত্র নেবে, নিয়ে তারপরে আসবে। একটা যেন ফেলে দিল সিম্বা, যাকে দেখছি বাপ বলে যেন আমার জন্য কত টেনশন করে। আমি সকাল সকাল উঠে বলে আমাকে তাড়াতাড়ি ছাড়ছে, 1:15 ডিনার করাচ্ছে। যাই হোক, ডিনারটা করে নি। কুটুসে খাওয়া হয়ে গেছে, সিম্বা টাইগারে খাওয়া হয়ে গেছে, টাইগারের খাওয়া হয়েছে, দেখো তো খাওয়া হয়ে গেছে টাইগার। হ্যাঁ, টাইগারের খাওয়া হয়ে গেছে, দুজনে শুতে চলে যাবে, শুধু আমরা দুজন বাকি আছি। আমরা খেয়ে আমরা শুয়ে পড়বো। আজকে ব্লগ এখানেই শেষ করছি। ও ভালো কথা বলতে ভুলে গেছি, পুচকের সঙ্গে দেখা করে এসেছি, ভোরবেলা ওরা বেরিয়ে যাবে। হ্যাঁ, নাকে ঠিক করে মনে ঠান্ডা লেগেছে দেখলাম, ওই পায়ের নাকে ওষুধ দিল, আমি একটু চুমুর মুখে চলে গেলাম। দেও তো সেটা 2 মাস পরে দেখা হবে। দেখা করে এসেছি। 2 মাসও না, 5 মাস। এপ্রিল আসবে বললো তো, জুনে আসবে। আমাকে বললো আজ এপ্রিলে ইলেকশনের পরে আসবে, জুনে আসবে অন্নপ্রাশনের সময়। আচ্ছা, তো এই হলো ব্যাপার। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে সকালবেলা আবার দেখা হবে। চাইলে আমরা দেখতে যেতে পারি না, আমার পক্ষে অতটা দূর কোনো রিকোয়ারমেন্ট নেই বেসিক্যালি। ফেরে চলে অন টাইম বি ডিপেন্ডস। যাই হোক, আপাতত ফেব্রুয়ারিতে ছুটি নেওয়ার পর মার্চ থেকে সিজন শুরু হয়ে যাবে। সিজন শুরু হয়ে গেলে আমার মনে হয় না আমি চাইলেও আমি জুন অব্দি ছুটি নিতে পারবো। তো দিস আর দ্য থিংস। তো একবারে জুনেই দেখা হবে, তার আগে পসিবল না। তুমি চাইলে তুমি যেতে পারো, একা কোনো অসুবিধা নেই। তো এইগুলো ব্যাপার। আজকে ব্লগ এখানে শেষ করছি, আর কন্ট্রোভার্সিকে এগিয়ে না নিয়ে গিয়ে আমার দেখা নেক্সট ব্লগ করার জন্য। হ্যাঁ, সিম্পল ইগনোর করছো, বুঝছো না? বোকা যাও তুমি। ওকে, তো শি ইজ ইগনোরিং মি, কোনো অসুবিধা নেই, আমার তো কাজই বোকা। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগ। ততক্ষণ থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। লাইক করো, কমেন্ট করো, ডিসলাইক করো পারলে, আর টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। তুমি দেখো, আমি সারা বাড়িতে পেচ্ছাপ করা। দাও দুটো পিটা। দুটো করছে না তো, ছোটটা তো খপাত খপাত করে জল খা আর টাওয়ার ট্যাঙ্কের মতন ছাড়তে থাকে। আমি মুছতে